রাধা মাধব কয় প্রভু আমি তোমার নৌকায় পার করব না কেন? কই আমি গরিব মানুষ, আমি নৌকা চালাই খাই, যার পরশ পাইয়া পাথর মানুষ হয়ে যায়, তোমার ওই চরণ যদি আমার নৌকায় না গে, আমার নৌকাটা যদি মানুষ হয়ে যায়, আমি কি চালাই আমার জীব খেতে পাবো? নারায়ণ কয় ঠিক আছে রাধা মাধব, আমি তোর নৌকায় উঠবো কিন্তু পা রাখবো না, তুই আমারে পার কর। হ্যাঁ প্রভু ঠিক আছে পার করবো, আপনি যেন আমার নৌকায় পার দিয়ে। নারায়ণ নৌকার মধ্যে বসে পিছাটা দেয়, পাটা জলের মধ্যে বসে দেয়, পার হতেও পারে যায়। হ্যাঁ নারায়ণ কয় রাধা মাধব নেই, একবার তো নৌকায় পা দেয়। কয় না প্রভু, আমার নৌকাটা মানুষ হইলে আমি কি কইটা খাবো? কয় একবার নেই, পাটা যেই একবার দিছে নৌকার মধ্যে আগুন জ্বলে গেছে। রাধা মাধব দেখে নৌকা মনে হয় পুরে ছাই হয়ে যায়, দেখে না আমার প্রভু আমার গুরুর চরণ পরশ পাইয়া তার কাষ্ঠে নৌকা শোনা হয়ে যায়। জানিস রে গুরু এমন একটা বিষয়বস্তু, গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চা অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় ব্যাসার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিতার পবন। আস্তে গুরুর পরশ পাইয়া পাথর মানুষ হয়, বনের কাষ্ঠ চন্দন হইয়া যায়, রাধা মাধবের নৌকা স্বর্ণ হইয়া যায়। তোরা বুঝবি না, আজকে একটা গ্যারান্টি দেই, আমি চ্যালেঞ্জ করে দেই। বাবা শোনো, বাংলাদেশে অনেক পীর মুর্শিদের আবির্ভাব। আমার বাবা রশিদ সরকার যদি মানিকগঞ্জে তার জন্ম না হতো, কি বাবা কামরুল চিশতি তরিক মানুষ বুঝতো কিন্তু এভাবে বুক খুলে বলার সাহস হইতো না। বিলাইত মানুষ বুঝতো কিন্তু বিলাইতে ভাবে জোর করে করার কারো সাহস হইতো না। আমার বাবা রশিদ চান, তুমি কি হারাইছো? হ্যাঁ তুমি কি হারাইছো? থাকে অমুক বাবা রেখো কবরের মধ্যে, মান দিনুকা মান রাব্বুকা, রব মানে কি আল্লাহ, তোমার দিন মানে কি ইসলাম, ইসলামের নবীকে মোহাম্মদ মোস্তফা। আর আমি আনোয়ার সরকার পাগল তারা যদি জিজ্ঞেস করে রব মানে কি আল্লাহ, তোমার দিন মানে কি তার নবীকে, তখন আমি কই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ তুমি গুরু ধন বোঝো না বাবা। সেই রশিদ সরকার বাবা 2 মিনিট একটু ভাব করতো মেমোরি। আমার বাবার একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিউলি, কি তারাবাই। অনেকবার ওই দরবারে গেছি আমার তারাবাই। ওমা একটা কথা কই মা, যার মুখটা খারাপ তার দেহটা খারাপ না মা। দেখা চোখে দেখলে খারাপই লাগে, কিন্তু খারাপ মানুষ যে কত ভালো রে মা আমরা বুঝি না। বাবা তখন গান করে টাঙ্গাইল থানাপাড়া, তখন আমি ছোট মানুষ। বাবার ওই শিউলি নামে মেয়েটা ছোট, আজিমপুরের মাতবরের পোলা, তারে ঢেল দিয়ে ইট দিয়ে এমন জায়গায় আঘাত করছে, সে মেয়েটা মারা গেছে। হাদিস কুরসি প্রমাণ আছে, মেয়েদের দয়া বেশি বাবার ওপর, আর ছেলে সন্তানের দয়া বেশি মার ওপর। আমার বাবা রশিদ চাঁদ তুলা চাঁদের পর যদি কাউরে ভালোবাসত, ওই মেয়েটারে ভালোবাসত। আমার পাগল তারা ভাই জানে, আমার অনেক গুরু ভাইরা জানে। মেয়েটা যখন মইরা যায়, বাবা গান থেকে আসে, আমার বাবা মেয়েরা ডাক দেয় কিন্তু মেয়ে আসে না, বাবার কিছু ভালো লাগে না। রশিদ আস্তে আস্তে কানা গোসা পাইয়া বাবার কানে গেল, কয় গ্রামের মাতবর আপনার মাইয়ারে মাইরে হারাইছে। বাবা মামলা করে না, বাবা কয় আমার এত বড় ডাকাতি কে করলো, আমি তার একবার দেখবো, কে আমার এত বড় সর্বনাশ করছে, আমি তার দেখতে চাই। গ্রামের মাতবর আর মাতবরের পোলা কয় রশিদ সরকার ছাড়বো না। বাজান রে বাজানো রশিদ দরদি
বাজার রে আসলে বাবা আমার বাবা রশিদ কয় আমারে তোর ডাকাতি কে করছে আমি তার এক নজর দেখবো। মাতবরের পোলা কয় রশিদ যদি আমাকে পায় আমাকে বাঁচাইব না। ওই গ্রামের আরেকটা মাতবর কয় এই যদি বাঁচতে চাস রশিদ সরকারের হাত থেকে যদি বাঁচতে চাস তাড়াতাড়ি তোরা বইরে পড়ে যা। আরে বইরে পড়ে যায় তুলা চান্দের কাছে যা নইলে তোকে রক্ষা নাই। মাতবরের পোলা তো বইরে পড়ে যা তুলা চান্দের কাছে যা সমস্ত কিছু হালে তার খইলা কয় কত ফল রে দেখবি যাবে কত ফল গুরুর যাবে বিশ্বাস রেখে বাবা আসতে তখন ওই মাতবর আর মাতবরের পোলা তুলা চান্দের পায়ে পড়ে কয় বাবা আমার পোলা তো সর্বনাশ করছে রশিদের মাইয়ারে মাইরে ফেলাইছে। রশিদ পাইলে তো আমাকে বাঁচাবো না আমাকে এক্ষুনি মুরিদ করেন তুলা চান্দের কাছে যা দুইজনে মুরিদ হয়। বিশ্বাস রেখে ওরে তোরা দেখি যাবে কত ফল রে বাজার দেখবি যাবে কত ফল গুরুর যাবে বিশ্বাস রে ওরে বাজার গুরুর যাবে বিশ্বাস রেখে এই তুলা চান্দের কাছে দুইজন মুরিদ হয়ে তুলা চান্দের দুই পাশে বসা আমার দাদা গুরু তুলা চান রশিদ সরকারকে খবর দেয় আমার বাবারে রশিদ তুই কই কয় বাজান আমি তো ভালো নাই কয় এক্ষুনি দরবারে আয়। আমার বাজান রশিদ চান দরবারে গেছে যায় দেখে মেয়ের দুই খুনি তুলা চান্দের দুই পাশে দাঁড়া দাদি আমার তুলা চান কয় রশিদ রে এখন দুইজনে তুই চিনস কয় হ বাবা ওরাই তো আমার মাইয়ারে মার্ডার করছে আমার এক না মাইয়াই তারে ওরাই মারছে। তুলা চান কয় রশিদ তোর মাইয়ারে মারছে বুঝলাম কিন্তু এরা দুইজনে এক্ষুনি আমার কাছে মুরিদ হইছে। বনরে লোভিব বাবা রশিদ তোর মাইয়ার খুনি ঠিক আছে বাবা কিন্তু এরা দুইজনে এখনই আমার কাছে মুরিদ হইছে তুই কি আগে ক্ষমা করবি না? আমার রশিদ বাবা তুই হাত বাড়ায় তাকে আয় আমার বুকে আয় আমার এক মাইয়া হারাইছে তাতে দুঃখ নাই একটা মাইয়ার লাশের বিনিময়ে আমি দুইটা তরিকার ভাই পাইছি রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোরায় না ওরে জ্বালা জোরায় না জ্বালা জোরায় না আমার জ্বালা জোরায় না। রশিদ বাবা ভিতরে লাই গেছে আগুন রে আর ভিতরে লাই গাছে আগুন রে ভিতরে লাই গেছে আগুন রে আমার জ্বালা জুড়ে ইরা ওরে জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না ওরে জ্বালা জোরায় না শিশুকালের ভালো বাসা রে শিশুকালে বাসা রে শিশুকালের ভালো বাসা রে রশিদ বাবা কেমনে গেছাও ভুলে রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই রে জ্বালা জোরাই না ওরে
করতে মায়া জানে সন্তানের জ্বালা রে আরে মায়া জানে সন্তানের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না কানুল বাবা শিশুই জানে গুরুর কি জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়া না পাগল একটা বাজান কামরুল বাবা শিশুই জানে গুরুর কি জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়া না পাগল একটা বাজান বাবা আমার তুলা চান কই রশিদ রে তুই মেয়ের
উনি কি তুই ক্ষমা করলি তরিকের ভাই মনে কইলে? তোর মতন আসছে কেউ হবে না বাংলার জমিনে রে। তুই একটা মেয়েকে হারাইয়া দুইটা তরিকের ভাইকে বুকের মধ্যে নিলি। যা, তুই একটা মানিক হারাইছিস, তোর ঘরে দুইটা মানিক আমি তুলা স্থান দেব। তারপর দুইটা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে, একটা গদিনী শীত আমার বাসার চান আর একটা মেয়ে। বাবা আনিস রে, গুরু ধরতে বুঝবি না রে, এটা আমার রশিদ ভাই বলে। তাই দয়াল, আজ 30টা বছর ধরে গান করি দয়াল, অনেক মুখ দেখি, তোর ওই বদন ভরা মুখ আমি দেখি না। আমার তরিকার ভাইরে বুকে নিয়ে একটুখানি অনুভব দূর করি আমার বাজার, তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। ওরে তুই বিনে গান গালের বান্ধব রে, ও কামিরুল সৃষ্টি, আজ ভক্তের এই জগতে কে আছে? ও সময় নিদানে যাইয়া দাঁড়াবো কার কাছে? তুই এনে কাং গালের বন্ধু রে, রশিদ বাবা এই জগতে কে আছে? ও সবাই তানে যায়া দাঁড়াইব কার কাছে? বাবা তুই বিনে কালের বন্ধু রে, এই জগতে কে আছে? ওরে বাবা সবাই তাদের দাঁড়িয়া দাঁড়াবো ও তার কাছে আমি, সবাই তাদের দাঁড়িয়া দাঁড়াইব ও তার কাছে। তুই বিনে গালের বন্ধু রে, আনিস বাবা এই জগতে কে আছে? ওরে বাবা অসহায় তারে রাইয়া দাঁড়াইব ও তার কাছে আমি, অসহায় তারে রাইয়া দাঁড়াবো ও তার কাছে। আমার আপন বলতে আমার কেউ নাই, রশিদ বাবা আমার গেলা তুইয়া পালাইছে ওরে বাজারি পালাইতে সবাই রে, পালাইতে আমার বাজার পালাইতে সবাই রে, পালাইতে সবাই। কাবিল বাবা আপন বলতে আমার কেউ নাই, ও দরদি আমার গেলা তুইয়া পালাইছে আও করে না আমার কথা রশিদ চাই বাসার জানলে আও করে না আমার কথা ভাই সকলে লাগিয়াছে কালের বন্ধু রে, ওরে বাজার এই জগতে কে আছে? ওরে বাজার অসহায় তারে যাইয়া দাঁড়া